ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতাদর্শের ভিত্তিতে ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে এবং সুস্থধারা রাজনীতি চর্চার জন্য দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার জন্য মূলত ছাত্রদলের বিগত 17 বছরের রাজনৈতিক চর্চাটা খুবই ক্রিটিক্যাল ছিল। এখানে দমন নিপীড়ন এবং দীর্ঘ 17 বছরের রাজনৈতিক আন্দোলনটা আসলে খুব ক্রিটিক্যাল ছিল। 2021 সালে 28 ফেব্রুয়ারি প্রেস ক্লাবে একটা মানববন্ধন ছিল আমাদের। সেই মানববন্ধন থেকে পুলিশের সাথে আমাদের হামলা হয়। সেখান থেকে আমাদের ঢাকা মেডিকেল থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই মামলাটা ছিল সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ছিল। আমাদেরকে 5 দিন রিমান্ড খাটি আমি এবং 83 দিন জেল খাটার পর আমি বের হই এবং বিগত সরেসরে আমলে ক্যাম্পাসগুলোতে রাজনীতি করাটা খুবই টাফ ছিল। দেখা যেতেছে সাধারণ শিক্ষার্থীদেরকে তাদেরকে মোবাইল ট্র্যাক করা হতো। ছাত্রলীগ বিভিন্নভাবে যাকে পছন্দ হইতো বা যাকে সন্দেহ হইতো তাকেই ধরে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে তার উপর হামলা করতো। বিশেষ করে আমাদের সহযোদ্ধা যে ছোট ভাইরা ছিল তাদেরকে দেখা যেতেছে পরীক্ষা দিতে গেলে হলে তাদেরকে মার্ক করে রাখতো আগে থেকে এবং পরীক্ষা থেকে বের হওয়ার পরে তাদেরকে আটকে বিভিন্নভাবে মুক্তিপণ দাবি করতো এবং তাদেরকে মারধর করতো এবং তাদের ফ্যামিলিকে হয়রানি করা হতো। বিগত সরেসরের আমলে আমরা আমাদের ফ্যামিলির সাথে আমাদের দূরত্ব ছিল। আমরা ঠিকমতো গ্রামের বাড়ি যেতে পারতাম না। আমরা গ্রামের বাড়িতে গেলেও ঠিকমতো বাসায় ঘুমোতে পারতাম না। আমরা দেখা যেতেছে আমরা বাড়িতে গেলে পুলিশকে ইনফর্ম করা হতো এবং পুলিশ আমাদেরকে নানাবিধ হয়রানি করতো। এ ধরনের অনেক ধরনের নির্যাতন, অনেক ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়ে আমরা বিগত সরেসরে আমাদের রাজনীতিটা চালিয়ে গেছি। জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী তারা মাঠে ছিল এবং তারা কখনো কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তারা ছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এবং আমরা বাংলা কলেজ ছাত্রদল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মূল পয়েন্টে তারা অবস্থান নিচ্ছে যে যেখানে বসবাস করতো তার অবস্থান অনুযায়ী। বিশেষ করে আমি শাহবাগের এইখানে ছিলাম। আমি ব্যক্তিগতভাবে 4 আগস্টের একটা ঘটনা আমি বলতে চাই। 4 আগস্ট আমরা সকাল থেকেই শাহবাগ মোড়ে ছিলাম। ওইখান থেকে বিকালবেলা আমরা একটা মিছিল নিয়ে কারণ বাজার দিক যেতেছিলাম। ওই সময়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লোকজন আমাদের উপর অতর্কিত গুলি ছাড়ে এবং তখন আমার চোখের সামনে একটা ছেলের মাথায় এসে গুলিটা লাগে এবং সেই সাথে সাথেই ওইখানে ডেড হয়ে যায়। আর সকাল থেকে বিকাল পর্যন্ত অসংখ্য ছাত্রের এরকম গুলি লাগা, পায়ে বুলেট লাগা, এই ধরনের রোগী আপনার পিজিতে এবং বারডেমে আমরা রোগীগুলোকে সেবা দিছি এবং ওইখানে সারা দিনব্যাপী ব্যাপক আন্দোলন হয়েছে, সরকার বিরোধী স্লোগান হয়েছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। আমি ছাত্রদলের একজন অ্যাক্টিভ কর্মী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিটির আমি দপ্তর সম্পাদক ছিলাম। আমার চাওয়া থাকবে বর্তমান কমিটির মেয়াদ শেষ। এই কমিটির মেয়াদ শেষ যেহেতু নতুন একটা কমিটি দিয়ে ছাত্রদলকে আবার প্রাণচাঞ্চল্য করার জন্য, ছাত্রদলের কার্যবলী বাড়ানোর জন্য নতুন কমিটি দিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা মহানগরের নতুন কমিটি দিয়ে ছাত্রদলের কার্যক্রমকে বিগমন করার আহ্বান জানাচ্ছি। আমি নিরাপদ ক্যাম্পাস এবং সুস্থধারার রাজনীতি এবং দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মতাদর্শ, এগুলো নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমি কাজ করব এবং একটা সুস্থ একটা সহাবস্থান প্রত্যেকটা মতের ছাত্র রাজনীতি যাতে ক্যাম্পাসে চর্চা থাকে সেই লক্ষ্যে আমি কাজ করব। দেখেন, যারা দেশপ্রেমকে ধারণ করবে, যারা দেশপ্রেমিক, যাদের মধ্যে দেশপ্রেম থাকবে, সে যেই দলেরই হোক না কেন সে তার নাগরিক অধিকার প্রকাশ করতে পারবে। কিন্তু যদি এখানে কোনো স্বৈরাচার থাকে বা কোনো রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, অবশ্যই আমরা সেই মতকে প্রতিহিত করব। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ধারণ করি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ, করব কাজ গর্ব দেশ। আমাদের এই স্লোগানের সামনে রেখেই আমরা প্রত্যেকটা দল, প্রত্যেকটা ছাত্র সংগঠনকেই আহ্বান জানাবো বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশি জাতীয়বাদকে ধারণ করে যেন সুস্থভাবে ক্যাম্পাসে রাজনীতি করতে পারে এবং এই ব্যবস্থাই আমরা করব। সাধারণ শিক্ষার্থীদের আমার পরিকল্পনা হচ্ছে, আল্লাহ যদি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে সরকারি বাংলা কলেজের নেতৃত্বে নিয়ে আসে, আমি অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, তাদের ক্যাম্পাসের যে সুযোগ সুবিধা, বিশেষ করে ক্যান্টিনের আমাদের ছাত্রাবাসের যে ব্যাপারগুলি, আমাদের ছাত্রাবাসের খাবারের মান ঠিক রাখা এবং মেয়েদের জন্য একটা ছাত্রাবাস দরকার, এই ধরনের ছাত্রছাত্রীদের যে মূল যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিয়ে আমি কাজ করব।